দুনিয়াকে ছেড়ে দেওয়া এই রকম নয় যে রকম আমরা মনে করি। তরকুদ দুনিয়া হচ্ছে আমার কাছে অসংখ্য টাকা থাকবে কিন্তু আমার কাছে লোভ থাকবে না, অহংকার থাকবে না, রাস্তার গরিবের সাথে বসে আমি খাইতে পারবো, ঘুমাইতে পারবো। সুবহানাল্লাহ। আমি দামি কাপড় পরবো কিন্তু আমি রাস্তার ফুটপাতের মধ্যে আমি একদম বসেও যেতে পারবো। আমি দামি দামি গাড়িতে চড়বো, প্রয়োজনে একজন গরিবের সাথে রিকশায় বসে যাব। এটার নাম হচ্ছে তরকে, অর্থাৎ দুনিয়াদারি থাকবে কিন্তু তার প্রেম থাকবে না। আমার মুর্শিদ কেবলা, আপনারা সবাই ওনাকে চিনেন, দরবেশ মাওলা। একদিন ওনাকে আমি তর্ক দুনিয়ার ব্যাপারে যখন প্রশ্ন করছি, তিনি আমার উত্তর দিয়েছেন, কয় মঈনুদ্দিন, এই দুই আয়াতের উপরে আমল যদি করতে চাও নৌকার থেকে শিক্ষা নাও। কার থেকে? আমাদের খন্ডলে নৌকার তুমি শিক্ষা নাও। কদের নৌকা পানির মধ্যে থাকে ঠিক, কিন্তু পানি নৌকাতে প্রবেশ করে না। নৌকা কই থাকে? কিন্তু পানি নৌকায় ঠিক তদুরূপ আমরা দুনিয়ায় বসবাস করব, দুনিয়ার সমস্ত লেনদেন কাজ কারবার সব করব, কিন্তু নৌকা যেভাবে পানিতে থাকে কিন্তু পানি প্রবেশ করে না, আমরা সেভাবে দুনিয়ার সবকিছু করে যাব, কিন্তু দুনিয়ার লোভ, মায়া, আকর্ষণ, হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো আমাদের ভিতরে যাবে না। ভিতরে থাকবে রাসূলের মুহাব্বত, আল্লাহর ইবাদত বন্দেগী, শুকরগুজারি, উলামায়ে কিরামদের প্রতি সম্মান, পীর ও মাশায়েখদের প্রতি সম্মান। এটা থাকবে কোথায়? এটা থাকবে কোথায়? ইয়া বুঝতে পারছেন? অর্থাৎ দুনিয়ার সম্পর্ক সামরার লয়, ভিতরের লয় না। কি লয়? কি লয়? এর দূর পর্যন্ত ভিতরে নয়। দুনিয়ারে যদি তুই এড়ে ঢুকাইও শেষ, তাহলে কি শেষ? ইয়া বুঝতে জিনে আমরা তাহলে দুনুয়া আয়াতুর উপর আমল ইয়া না, দুনুয়া আয়াতুর উপর আমল, দুনুয়া আয়াতুর উপর আমল ইবে কি আহলে সুন্নাত, ইবে কি আরেকখান এরকম আরেকটা দলিল দেখাই। আরেকখান তো আর বাংলাদেশের মানুষ তো দূরের কথা, আর বাজি তারা বুঝিব যারা এনে খনবতে ক্লাস গড়ি নগরী ফুসকি মুসকি মারি খনবতে কামিল ফেস করছি, উস্তাদ যায় যে প্যান্টেন ন গুতায় আর ইম বুঝাই দেন, ইম বুঝাই দেন, উস্তাদ ফোন